বন্ধুরা অনেক দিন পর কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগের সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছো পোস্ট অফিসের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য পোস্ট অফিসের মধ্যে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে এবং পোস্ট অফিসের এই ভ্যাকেন্সির মধ্যে কারা কারা আবেদন করতে পারবে এবং ত্রিপুরা থেকে তোমরা এখানে কতগুলি সিট রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এই হচ্ছে সেই নোটিফিকেশনটি। এখানে তোমরা প্রথমে এখানে দেখে রাখছো, এখানে তোমাদের প্রথমত কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি। এর পূর্বে কিন্তু যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল ওইখানেও কিন্তু সেমভাবে তোমাদের এক্সিকিউটিভ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছিল। ওইখানে কিন্তু তোমরা অনেকে এখানে অ্যাপ্লিকেশন করেছো এবং তোমাদের রেজাল্টও কিন্তু দেওয়া হয়েছে। এরপর এখানে যে রিক্রুটমেন্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের 47, তোমাদের এখানে সার্কেল বেসিক, তোমাদের এক্সিকিউটিভ কন্ট্রাক্ট বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে। তবে এই সমস্ত জব নোটিফিকেশনগুলি কিন্তু পরবর্তী সময় এগুলি রেগুলার বেসিক হয়ে থাকে, ঠিক আছে। তো যারা এখানে পোস্ট অফিসের মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। এখানে তোমাদের কী কী বলা হয়েছে সমস্ত বিষয়গুলি আমরা এখানে আলোচনা করব। প্রথমত যেখানে যে ইম্পর্টেন্ট ডেট শিটগুলি দেওয়া হয়েছে এখানে হচ্ছে প্রথমত এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য এখানে 15 তারিখ 3 মাস 2024 থেকে এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে। 15 তারিখ 3 মাস 2024 থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রাখা হয়েছে তোমাদের 5 তারিখ 4 মাস 2024, ঠিক আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রাখা হয়েছে 5 তারিখ 4 মাস 2024, এখানে লাস্ট ডেট রাখা হয়েছে। যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও প্রথমত কিন্তু এখানে পুরো ভিডিওটি দেখবে। এরপর কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হয়ে এরপর কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা কথা বলে তারপর কিন্তু তোমরা আমাদের থেকেও অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে রাখছি এখানে তোমাদের কী কী ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। শুধুমাত্র এখানে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হবে, এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হবে 47 এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। এজ লিমিট লাগবে তোমাদের 21 থেকে 35 এজ তোমাদের লাগবে এবং এজটা কাউন্ট করা হবে 1 তারিখ 3 মাস 2024 থেকে এজটা কাউন্ট করা হবে। ইউআরদের জন্য 21 ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 4 ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য 12 ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য 7 ভ্যাকেন্সি রয়েছে এবং এসটিদের জন্য 3 ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 47 পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। 47 পোস্টে নিয়োগটা করা হচ্ছে। এরপর আমরা আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে। এখানে তোমাদের প্রথমত এক্সিকিউটিভ পোস্টে তোমাদের কি কি কাজ থাকবে, অর্থাৎ তোমাদের জবের ডিউরেশন, অর্থাৎ তোমাদের এখানে জব ডেসক্রিপশনের মধ্যে সমস্ত বিষয় এখানে বলা রয়েছে। এখানে কিন্তু আমি এখানে বলে রাখছি একটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, ঠিক আছে, অর্থাৎ IPPB, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। আরেকটি হচ্ছে তোমাদের এখানে পোস্ট অফিস ব্যাংক। দুইটির মধ্যে কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে। পোস্ট অফিস এবং IPPB এই দুটি কিন্তু আলাদা রয়েছে। এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তোমাদের IPPB থেকে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। এই নোটিফিকেশনটি দেওয়া হচ্ছে IPPB থেকে। এখানে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এর জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়ছে না, সম্পূর্ণ রকম ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এবং যারা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমরা এখানে প্রথমত নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়, সেখানে কিন্তু তোমাদের নোটিফিকেশনটি এখানে থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের এখানে পিরিয়ড। এখানে তোমাদের পিরিয়ডের মধ্যে এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু এখানে 1 ইয়ার্সের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু এখানে এক্সটেন্ড কিন্তু করা হতে পারে 2 ইয়ার্স এবং 3 ইয়ার্সের জন্য তোমাদের এক্সটেন্ডও কিন্তু করা হতে পারে, ঠিক আছে। সিলেকশন প্রসেসের কথা বলে এখানে কোনো রকম তোমাদের এক্সাম নেওয়া হবে না, সম্পূর্ণ রকম তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। তবে এই ক্ষেত্রে যদি তোমাদের এখানে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট যদি এখানে অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ কিন্তু নেওয়া হতে পারে এবং গ্রুপ ডিসকাশন কিন্তু অনলাইন টেস্ট এখানে নেওয়া হতে পারে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। তবে এর জন্য যদি এখানে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হয় তাহলে তোমাদের ইমেল এবং তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের এখানে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের এডমিট কার্ডও কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। যখনই তোমাদের এখানে বলা হবে যে তোমাদের অনলাইনের মাধ্যমে টেস্ট নেওয়া হবে, অর্থাৎ এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, তাহলে তোমাদের ইমেল অথবা তোমাদের এখানে মোবাইল নাম্বারে SMS দিয়ে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্ট থেকে।
এরপর রয়েছে তোমাদের স্যালারি। এখানে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে 30,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এটা কিন্তু ফিক্স থাকবে, ঠিক আছে। 30,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং এক্সট্রা তোমাদের কিছু এখানে ফেসিলিটিও কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। এগুলো সম্পর্কে তোমরা এখানে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবে। এরপর রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ফিসটা লাগবে, এসটি এসসি পিডাব্লিউডি সকল ক্যান্ডিডেটদের জন্য এখানে শুধুমাত্র 150 টাকা এখানে ফিস লাগবে, ঠিক আছে। এবং ফর অল আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ এখানে ওবিসি, ঠিক আছে, ওবিসি এবং তোমাদের ইউআর, ঠিক আছে, ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট যা যা রয়েছে তোমাদের এখানে 750 টাকা ফিস তোমাদের লাগছে। তাহলে তোমাদের এসটি এসসি পিডাব্লিউডির জন্য এখানে 150 টাকা এবং ওবিসি এবং ইউআরদের জন্য 750 টাকা ফিস তোমাদের লাগবে। এরপর রয়েছে তোমাদের এখানে সার্কেল নেম। সার্কেল নেমের মধ্যে তোমরা এখানে দেখবে তোমাদের কিন্তু অনেকের কিন্তু এখানে কনফিউশন থাকতে পারে যে তোমরা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা অথবা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা। এখানে কিন্তু ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে দেওয়া হয়নি, এই সার্কেলগুলি কিন্তু এখানে দেওয়া হয়নি। তাহলে অনেকের কিন্তু এখানে কোশ্চেন থাকবে। তো এখানে বলে রাখছি এটা কিন্তু অল ইন্ডিয়া জব নোটিফিকেশন, ঠিক আছে। অল ইন্ডিয়া জব নোটিফিকেশন এখানে তোমরা ত্রিপুরা থেকে এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। ত্রিপুরা থেকে হোক অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে হোক তোমাদের প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তবে এখানে যে সমস্ত ব্রাঞ্চগুলি রয়েছে এই ব্রাঞ্চগুলির মধ্যে তোমাদের যে কোনো একটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং পরবর্তী সময় যদি তোমরা এই ব্রাঞ্চ থেকে তোমরা এখানে পোস্টিং হওয়ার পর, ঠিক আছে, পোস্টিংটি হওয়ার পর তোমরা এখানে 1 অথবা 2 ইয়ার্স তোমরা এখানে জবটি করো, তারপর কিন্তু তোমরা সেখান থেকে এখানে ট্রান্সফারও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। এবং তোমাদের এখানে কিন্তু জব ডিউরেশনটা এখানে 1 ইয়ার্স দেওয়া রয়েছে এবং এক্সটেন্ড করা হতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অথবা তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের কাজের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের জব ডিউরেশনটা তোমাদের এখানে এক্সটেন্ড করা হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা এখানে লক্ষ্য রাখবে। এরপর আমরা এখানে আলোচনা করবো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশনটি করবে। জন্য তোমরা প্রথমত এই পেজের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসেসটি রয়েছে অর্থাৎ আইপিপিবি এখানে প্রসেসটা। এখানে তোমাদের সমস্ত কিছু এখানে বলা রয়েছে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ইভেন্টসের মধ্যে তোমাদের সমস্ত ডেট শিটগুলি এখানে দেওয়া রয়েছে, কত তারিখ তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমাদের লাস্ট এখানে প্রিন্টেড ডেট এবং এডিটেড ডেট এখানে সমস্ত কিছু এবং রেজিস্ট্রেশন লাস্ট ডেট সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমাদের প্রথমত এখানে ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করতে হবে। তো তোমরা কিন্তু এখানে অলরেডি যদি এখানে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমরা এখানে দেখবে এখানে যাদের এখানে লগ ইন নেই তাহলে তোমরা এখানে নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের এখানে প্রথমত বেসিক ইনফো দিতে হবে। বেসিক ইনফো এরপর তোমাদের এখানে ফটো এবং সিগনেচার। বেসিক ইনফোর মধ্যে তোমাদের রয়েছে তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, কনফার্ম নেম, তারপর তোমাদের এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু তোমরা সর্বস্বই এখানে কারেক্টভাবে দেবে, কেননা এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলি এখানে দেওয়া হবে, ঠিক আছে। এরপর কিন্তু তোমরা সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করলে এরপর রয়েছে তোমাদের ফটো সিগনেচার তোমরা এখানে আপলোড করবে, ঠিক আছে। ফটো সিগনেচারের যে এখানে তোমাদের যে সাইজগুলি রয়েছে এই সাইজগুলি কিন্তু এখানে মেনশন করা থাকবে এই ফটো সিগনেচার মধ্যে। এরপর তোমাদের অন্যান্য ডিটেলস বলতে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, এছাড়া তোমাদের অ্যাড্রেস, এই সমস্ত বিষয়গুলি তোমরা এখানে ফিল আপ করবে। এরপর তোমরা একবার প্রিভিউটি দেখে নেবে। এরপর তোমাদের ফটো, এরপর তোমাদের এখানে রয়েছে তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এগুলি তোমরা আপলোড করতে হবে। এরপর লাস্ট স্টেপ হচ্ছে পেমেন্ট করার পর তারপর কিন্তু তোমরা সাবমিট করার পর এটা প্রিন্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেসটা। যদি তোমাদের এই প্রসেসটা তো তোমাদের এখানে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে এবং যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এখান থেকে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।